হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ চলে এসেছি আমি হলদিয়াতে মহিষা দলে। এখানে দাদার কাছে যে গিরিবাজ পায়রা আছে সেই পায়রাগুলো আজকে আপনাদেরকে শখ করাবো। এর মধ্যে পায়রাগুলো যেগুলো রয়েছে সেগুলো রামপুরি আছে, দাদার কাছে নাপ্তা আছে, কালসিরা, পশ্চিমা রয়েছে, ওল্ড ব্লাড লাইনের। সেই পায়রাগুলো আপনাদেরকে শখ করাচ্ছি, দেখুন তাহলে। দাদা এগুলো কী পায়রা বলুন একবার? এদের নাপ্তা পায়রা, এগুলো সারানপুরি কালসিরা। এগুলো একদম পিওর ব্লাডেড, এগুলো আমার অনলাইন ট্রান্সপোর্ট করা পায়রা। এর মধ্যে কোনো ভাঙানো কিছু নেই, একদম অরিজিনাল, তাই তো? হ্যাঁ, একদম পিওর ব্লাডের পায়রা। এদের বেবি পাওয়া যায়? হ্যাঁ, বেবি পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে বেবি থাকলেও এখন বেবিগুলো এখন দেওয়া যাবে না। মানে পরে হয়তো দিতে পারবো, কিন্তু এখন বেবিগুলো আমি নিজে রেখেছি। 2 পেয়ার বেবি আছে, কিন্তু আমি রেখেছি। ঠিক আছে, তাহলে নর মাদা তাহলে শখ করেন একবার। হ্যাঁ, এটা নর, তাই তো দাদা? এটা নর। এটা নর পায়রা আছে। দাদা জিজ্ঞাসা করা হলো না, এদের বেবির কেমন ফ্লাইং আছে একটু বলুন একবার। এর বেবি এগুলো টিপে ওড়ে, কিন্তু এদের কি বর্ষাকালে ওড়ানো যাবে না। মানে একদম টিপে ওঠে, তাই তো? একদম টিপে ওড়ে, বর্ষাতে ওড়া যাবে না, গরমে ওড়াতে পারো, শীতেও আমি পাখি ওড়াই না। হ্যাঁ, কারণ শীতের দিকে ওড়ালে এইসব পাখি একটু বেশি ওড়ে, যার জন্য সমস্যা হয়ে যায়। ঠিক আছে, ডানা দেখেন এবার। মানে বর্ষাতে ওড়ালে সমস্যাটা কি? হ্যাঁ, বর্ষাতে ওড়ালে পাখি একদম 100% কেটে যাবে। মানে ওই যে টিপে উঠে যাওয়ার পরে বৃষ্টির কারণে আসলে আর ফিরে আসবে না, ওটাই সমস্যা হয়। শীতে বাজে নষ্ট করে? হ্যাঁ, শীতে প্রচুর বাজে নষ্ট হয়, কিন্তু এই পাখিগুলো একটু হাই ফ্লাইং বেশি করে, তো যার জন্য গরমে ওড়ানো খুব ভালো। ও ঠিক আছে, পাঞ্জাটা শখ করেন একবার দেখি। এই এর মানে এই দুটো পায়রা কি ওড়ানো হয়েছে আপনার বাড়িতে? না না না, এগুলো আমি টোটাল বেঁধে রেখে দিয়েছি। এদের বাচ্চা কাচ্চা উড়িয়েছি, বাচ্চা উড়িয়ে দেখেও অন্যজনকে বিক্রি করেছি। হ্যাঁ, ওর কালারটা দেখেন একবার। হ্যাঁ, এই কালার, তাই তো? পায়রা শখ করুন আপনারা। নাপ্তা পায়রা আছে এটা। এর মাদা দেখাচ্ছি, দেখুন এবার। দেখুন, যে নাপ্তাটা দেখানো হলো তারই মাদা দেখাচ্ছি আপনাকে, তাই তো দাদা? এটা মাদা পায়। এদের বাচ্চা গরমে কি ফ্লাইং করে ভালো? এদের বাচ্চা গরমে ফ্লাইং করে, শীতেও ফ্লাইং করে, কিন্তু শীতে আমি খুব একটা ওড়াই না। শীতে বাজে নষ্ট করে কি? বাজে নষ্ট করার জন্য ওড়াই না, আর এই পাখি একটু টিপে ওড়ে, তো প্রচুর নষ্টও হয়। ঠিক আছে, ডানা দেখেন। এই ডানা দেখাচ্ছেন, ডানা কাঁচি করা আছে। ঠিক আছে, পাঞ্জাটা শখ করে দিন। জলটি আপনাদেরকে ছেড়ে দেখাবো একটু পরে। ঠিক আছে, ধরে রাখুন একবার। এই দেখুন কালারটা দেখে নিন। আপনাদের খাঁচার মধ্যে ছেড়ে ফুল বডিটা শখ করাবো। দেখুন, আপনাদেরকে যে নাপ্তা পেয়ারটা দেখালাম সেটা খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি, শখ করুন একবার। দেখুন স্ট্যান্ডিংটা দেখুন। নাপ্তা তো অনেক জায়গায় আছে, কিন্তু এইরকম নাপ্তা খুবই খুবই চাপের মধ্যে। মানে এইরকম নাপ্তা প্রায় দেখা যায় না। সেই জন্য আমি চলে আসলাম হলদিয়াতে দাদার কাছে। দাদার কাছে এই নাপ্তার জন্য দাদা চারিদিকে অনেকজন পরিচিতি আছে এই নাপ্তা পায়রার জন্য। নাপ্তা পায়রার স্ট্যান্ডিংটা দেখুন একবার, কত সুন্দর দেখুন। নাপ্তা পায়রা স্ট্যান্ডিংতে বোঝা যায় কোয়ালিটি কেমন কি। শখ করুন, দাদা নাম্বার ডিসপ্লেতে শো করাচ্ছি, কল করতে পারেন। দাদাটা কী পেয়ার দেখাচ্ছেন বলুন? এদের রামপুরি। রামপুরি, এগুলো গোল্ডেন বাজরা। রামপুরি পায়রা আছে। তাহলে তোমার লোকেশনটা, তোমার তো ভয়েস এই ইন্ট্রোতে দেওয়া হয় না, তোমার লোকেশনটা তাহলে? আমার বাড়ি হচ্ছে গেঁওখালি, মহিষাদল থেকে নেমে গেঁওখালি রোড ধরে আন্দুলিয়া পড়ে এটা। তাহলে দাদা নাম্বার, তোমার নাম্বারটা তাহলে একটু শেয়ার করুন। আমার নাম্বারটা হচ্ছে 8373300180। ঠিক আছে, দাদা নাম্বার আপনাদেরকে ডিসপ্লেতে শো করাচ্ছি। যদি এই সব টপ কোয়ালিটি কিছু গিরিবাজের যদি আপনাদের বেবি লাগে তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর দাদা কিছু বেবি তাহলে সেল করবেন তাহলে, তাই তো? হ্যাঁ, বেবি হলে সেল করবো। এর বেবি একজোড়া হয়েছে, আবার ডিম দিয়েছে। মানে এই রামপুরিগুলো, তাই তো? রামপুরিগুলো। রামপুরি তাহলে এদের বেবি ফ্লাইং কেমন আছে বলুন? এদের বেবির ফ্লাইং 7 ঘন্টা 8 ঘন্টা আছে, কিন্তু এরা প্রথম নর্মালের দিকে কম ওড়ে, 2-3 ঘন্টা করে ওড়ে, কিন্তু দর্শক কমপ্লিট হওয়ার পরে এগুলো ফুল রানিংয়ে ওড়ে। মানে খুবই ভালো রেজাল্ট আছে। বাড়িতে ওড়ানো না যারা? বাড়িতে উড়িয়েছে আমি এর বাচ্চা, যারা নিয়ে গেছিল তারাও উড়িয়েছে, পাখি ভালো ওড়ে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে নর মাদা ভালো করে শখ করাচ্ছি, তাহলে দেখুন একবার। তাহলে নরটি, তাই তো দাদা? এটা হ্যাঁ, এটা নর। রামপুরি নরের, নারপুরি নর। এটা কালো চোখের পায়রা, দেখুন হাইস কোয়ালিটি শখ করুন। ঠিক আছে, ডানা দেখান। ডানার ফেদার কাটা হয়ে আছে। আপনার বাড়িতে ব্রিডিং এইগুলো, তাই তো? হ্যাঁ, এগুলো পুরো ব্রিডিং। এই পাখিটা আমার কাছে প্রায় 4 বছর না হলো 3 বছর আছে নটটা। মাদাটা আমি রিসেন্ট 1 বছর আগে নিয়েছি। এরা অরিজিনাল মাদাটা পালক কাটা অবস্থাতেই বেরিয়ে গেছে। ও, তারপরে এই নতুন মাদাটা নিয়ে এসে আমি 5-6 জোড়া বাচ্চা করেছি। যদি বলা চলে যে রামপুরি পেয়ারটা আপনি কোথা থেকে কালেকশন করেছিলেন? এই রামপুরি পেয়ারটা হচ্ছে হুগলিতে আনন্দদার কাছ থেকে আমি পাখিটা নিয়েছিলাম। উনি রাজস্থান থেকে নটটা নিয়ে এসেছিলেন। ও, এই নটটাই? ওনার বাড়ির এটা, উনি আমাকে এটা দিয়েছিলেন। ওনার একটু সমস্যার জন্য এই নটটা আমি পেয়ে গেছিলাম। ও ঠিক আছে, তাহলে এই চোখ তাহলে দেখালেন, আমি ফুল বডিটা শখ করালেন।
কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর। রামপুরি দাদা অনেক রকমই হয় তাই তো? এটা অ্যাকচুয়ালি গোল্ডেন বাজরা। এটা গোল্ডেন বাজরা তাই তো? ঠিক আছে। এর মাদা তাহলে আপনাদেরকে শখ করাচ্ছি, দেখুন তাহলে। এটা দাদা রামপুরি মাদাটা তাই তো? দেখুন আইস কোয়ালিটি শখ করুন, আইস দেখুন। এখন তো আপাতত কালশিরা ফুলশিরা আন্ধ্রা পায়রা ট্রেন্ডিং আছে। আমার প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে ভিডিওতে দেখতে পাবেন যে একটি আন্ধ্রা পায়রা, আন্ধ্রা অ্যান্ড মালওয়াই সেল ভিডিও রয়েছে, সেটা আপনার শখ ভিডিওটা দেখুন। যদি আপনাদের কোনো মনে হয় আন্ধ্রা পায়রা লাগবে আপনাদের, সেইগুলো তাহলে আপনারা কালেক্ট করতে পারবেন। 1,500 টাকা পার পিস করে রয়েছে আন্ধ্রা পায়রাগুলো, আন্ধ্রা অ্যান্ড মালওয়াই আপনারা কালেকশান করতে পারেন। দেখুন এটা মাদা ডানা শখ করালেন দাদা, আর এই ফুল বডিটা দেখে নিন। আপনাদেরকে জোড়াটি এবার ছেড়ে দেখাবো। দেখুন দাদার কাছে যে রামপুরিটা আপনাদেরকে শখ করালাম, সেটা খাঁচার মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। স্ট্যান্ডিংটা দেখে নিন। এই পেয়ার আছে দাদাবাড়ি ব্রিডিং পেয়ার। আপনারা বেবি কালেকশান করতে পারবেন। দাদার লোকেশান বললাম আপনাদেরকে, হলদিয়াতে। দাদা টুকটাক কাছাকাছি ডেলিভারিও করেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। দাদা যদি ডেলিভারি সম্ভব হয় আপনাদের লোকেশান অনুযায়ী, অবশ্যই আপনাদেরকে ডেলিভারি করে দেবে। দাদা এই পেয়ারটা কি পায়রা শখ করাচ্ছেন? এটা অ্যাকচুয়ালি রাজস্থানী ব্লাডের কাটা গর্দান পেয়ার। এটা রাজস্থানী পায়রা তাই তো? রাজস্থানী কাটা গর্দান এটা। হ্যাঁ, এই পেয়ারটা আমি সুজামল্লা থেকে কালেক্ট করেছিলাম ডায়মন্ড হারবারে। কাকিটা উনি আমাকে করে দিয়েছিলেন। উনি আপনাকে এগুলো একদম পুরনো জেনারেশন পিওর ব্লাডের পায়রা। এখন এই পায়রা এখন সচরাচর দেখাও যায় না, খুবই কম তাই তো? হ্যাঁ, খুব রেয়ার। মানে এই পায়রা এখন সত্যিই পাওয়া যায় না। তাহলে উনি কি আপনাকে বাচ্চা দিয়েছিল না? না, আমি ওনার কাছ থেকে বাচ্চা থেকে রেডি হওয়া পায়রাই নিয়েছিলাম। ওনার কাছে মেন বিডার ছিল, কিন্তু এখন ওনার কাছে ওই বিডার নেই, উনি নষ্ট করে ফেলেছেন। তাহলে তো আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে আছে। উনি বাচ্চা চেয়েছেন, আমার কাছে এক জোড়া বাচ্চা হয়েছে, ওনাকে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমার কাছে এখন এই মুহূর্তে বাচ্চাও আর হবে না। ঠিক আছে, তাহলে নর মাদা দুটিকে শখ করান তাহলে। এটা নটটা তাই তো দাদা? চোখের কোয়ালিটি দেখুন, চোখের কোয়ালিটি দেখুন। হ্যাঁ, এগুলো একদম ওল্ড জেনারেশনের পুরোনো ব্লাডের পায়রা। ঠিক আছে, ফেদার কাটা আছে। এই ফেদার দাদা জিজ্ঞাসা করা হলো না, এদের বেবি ফ্লাইং কেমন আছে? এদের বেবি আমি নিজে উড়িয়েছি 3 ঘন্টা 3.5 ঘন্টা রানিং আছে, কিন্তু ট্রেলারের উপরে যথেষ্ট ভালো ওড়ে। কিন্তু আমরা তো ট্রেনিং করে ওড়াই না, নর্মালে আপনি ধান গম খাইয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওড়াতে পারবেন। এই গরমে তাই তো? গরমে ওড়াতে পারবেন। আমি শীতকালে গিরাবাজ ওড়াই না, তার একটাই কারণ বাজে মারে প্রচুর, বাজে নষ্ট হয়। হ্যাঁ, আমি গিরাবাজ অ্যাকচুয়ালি গরমে ওড়াই। ঠিক আছে, পাঞ্জারা শখ করাম দেখি। এই পাঞ্জারা দেখাচ্ছেন দেখুন দাদা, যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে যাওয়া কিছু টপ কোয়ালিটির গিরিবাজ আপনাদের দেখাচ্ছি দেখুন। ঠিক আছে, এটা মাদাটা তাই তো দাদা? হ্যাঁ, এটা মাদাটা। মানে এই জোড়াটা সে দাদার কাছে নিয়ে এসেছিল তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি নটটা ওনারই, মাদাটা উনি একজন কিন্তু তার কাছ থেকে কালেক্ট করেছি, মাদাটা আমি কালেকশন করেছিলাম। ঠিক আছে, এই ব্লাডে দুটো মাদা আমার কাছে আছে, আমি জোড়া মারি দুটোর সঙ্গেই, ঘুরিয়ে ফিরে জোড়া করি। ঠিক আছে, ডানা দেখান একবার। এই ডানা দেখাচ্ছেন দেখুন। ঠিক আছে, ফুল বডিটা শখ করান। পাঞ্জাটা দেখিয়ে দিচ্ছেন দাদা দেখুন, এই পাঞ্জা আছে। মানে তাহলে এই দুটি পায়রা আপনার হলো বাড়িতে হলো ব্রিডার তাই তো? হ্যাঁ, এই পায়রার ফুল বডি দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন জোড়াটি। এবার আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাবো। দেখুন আপনাদেরকে যে পেয়ারটা দেখালাম সেটা খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি। দাদার বাড়ির ব্রিডিং পেয়ার শখ করাচ্ছেন দেখুন, কত সুন্দর দেখুন পেয়ারটি। তাদের কাছে আরও কিছু কিছু ভালো পায়রা আছে। আপনার যদি কোনো গিরিবাজ প্রেমী যদি কোনো বন্ধু থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, নিশ্চয়ই আপনাকে ভালো লাগবে, তার বন্ধুটিকেও আর আপনাকেও। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রায় আমার বাড়ি থেকে অনেকটাই দূরে এসেছি আমি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করবেন ভিডিওটি। তাদের কী পেয়ার শখ করাচ্ছেন বলে? এটা একটা পুরনো জেনারেশনের গিরাবাজ পায়রাই। এটা অ্যাকচুয়ালি এদের ব্লাডে লালদুম আছে। হ্যাঁ, লালদুম থেকে পায়রাগুলো ভাঙিয়ে বেরিয়েছে। এই মাদাটা অ্যাকচুয়ালি সারাদিন ওড়ে, মানে এই মাদাটার এতটাই ক্ষমতা আছে, সারাদিন ওড়ার ক্ষমতা আছে। এই গরমেও সারাদিন ওড়ার ক্ষমতা আছে। এই মাদাটার এতটাই স্ট্যামিনা, মানে আমার বাড়িতে যত পায়রা আছে সব থেকে এই মাদাটা বেশি ওড়ে। মানে বলা চলে যে আপনার বাড়িতে যে সব থেকে বেশি ফ্লাইং এই মাদাটাই বেশি। বাড়ির সেরা পায়রা। কিন্তু এর তো কোনো লালদুমও নয় না, কেটে গেছে, কিন্তু লালদুম পায়রা নয়। আর নটটা তো লালদুম মনে হচ্ছে, ব্লাডে লালদম পায়রা। তাহলে এদের বেবি কেমন কি ফ্লাইং? এদের বেবি যথেষ্ট ভালো ফ্লাইং করে। আপনি নর্মালে 10 কমপ্লিট করে 7 ঘন্টা 8 ঘন্টা ওড়াতে পারবেন। গরমে এদের বেবি একদম টিপে ওড়ে, আর নজরও খুব ভালো। ঠিক আছে, তাহলে এই পায়রাগুলো আপনার শখ করান করে দেখি।
দেখুন তাহলে এটা নটটা শক করাচ্ছেন তাই না দাদা? নটটা সব করাচ্ছি, এটা ঘিয়া চোখের পায়রা দেখুন। দাদা দেখে ছাড়ুন একটু, আমি ধীরে করে দেখাই। দেখুন এই আইস কোয়ালিটি দেখুন, আইস কোয়ালিটি। তাদের বেবি আছে না এদের? হ্যাঁ এদের বেবি আছে। বেবি আছে, এই জন্য নোংরা লেগে আছে। ঠিক আছে, ডানা শক করানো। এই ডানা দেখাচ্ছেন দাদা, দেখুন খুবই সুন্দর। ডুমটা দেখেন আবার, লাল ডুমের পায়রা ডুমটা খুব ইম্পর্টেন্ট থাকে। দাদার বাড়ি হলদিয়াতে, তার সাথে কন্ট্যাক্ট করবেন, ডিসপ্লের মধ্যে নাম্বার শো করাচ্ছি, এইসব বেবি কালেকশন করতে পারবেন। ঠিক আছে, এর মাদাটা দেখান তাহলে। দেখুন এটা মাদা তাই তো দাদা? এটা মাদা পায়, যে মাদাটা বললেন যে খুব ভালো ফ্লাইং করে তাই তো? হ্যাঁ এই মাদাটা ভালো ফ্লাইং করে। এই মাদাটা কিন্তু আমার দূর থেকে কালেক্ট করা নয়, আমাদের এখান থেকে মাসুড়া থেকে একটা জেঠুর কাছ থেকে কালেক্ট করেছিলাম পাখিটা আমি। খুব পুরনো জেনারেশন তাই তো? পাখিটা আমি কিনেছিলাম 500 টাকা দিয়ে, কিন্তু পাখিটা আমার কাছে সত্যি কথা বলতে এখন 5000 টাকা মূল্য আছে। মানে এতটাই ভালো ভালো ফ্লাইং করে। মানে তোমার বাড়িতে যে এত ভালো আন্দ্রা বা ম্যাড্রাসি থাকাকালে এই মাদাটাই আমার বাড়ি সব থেকে টপে ফ্লাইং করে, এত ফ্লাইং কোনো পায়রা করে না। মানে ম্যাড্রাসি হার মেনে যাবে। হ্যাঁ ম্যাড্রাসির সবই হার মেনে যাবে পায়রার কাছে। ঠিক আছে, ডানা দেখান একবার দেখি। এর নাটা কাঁচি করা আছে। ডানা কাঁচি করা আছে, মোটামুটি বিডিং পেয়ার তাই তো? হ্যাঁ এটা ব্রিডিং পেয়ার। পাঞ্জা দেখুন, এই পাঞ্জাটা দেখুন, আর এই ফুল কালারটা আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন। ঠিক আছে, লাল সিরা পেয়ারটা দেখুন, এদেরও লাল সিরা অ্যাকচুয়ালি পিওর ব্লাডের এবং পুরোনো জেনারেশনের পায়রা। এটা ব্রিডিং এর মধ্যে আছে তাই তো? হ্যাঁ এগুলো সব ব্রিডার, এগুলো বাচ্চা চাইলে আপনার পাবেন, কিন্তু এর ধাড়ি ব্যাগে কোনো বিক্রি নেই, কারণ এগুলো আমার কাছে এক জোড়াই এই ব্রিডার পায়রা রয়ে গেছে। এই পায়রা সম্বন্ধে কিছু বলুন। আর এটা উড়ান বা বেবি মাদাটা অ্যাকচুয়ালি নরের মাদা এটা নয়, এর মাদা আমার কাছে আগে ছিল, এটা টালের মাদাটা নষ্ট হয়ে গেছে। এই মাদাটা আমি জোড়া মেরেছি, বাচ্চা উড়িয়েছি 3.5 ঘন্টা 3 ঘন্টা বাচ্চাগুলো উড়ছে এই গরমে। কিন্তু নর পায়রাটা ভালো ওড়ানের পাখি, এটা আমি আগে 5 ঘন্টার অ্যাবাভ উড়িয়েছি পায়রাটাকে। নটটাকে উড়িয়েছিলেন? এর বাচ্চা উড়িয়েছি, নটটা ওড়ানো আছে, বাহ। কিন্তু মাদাটা নতুন এর সঙ্গে সেটিং করা হয়েছে। এর মাদাটা অ্যাকচুয়ালি টালে মারা গেছে। এটা দুটো পায়রা বাইরের পায়রা, কিন্তু এই মাদাটা এই রিসেন্ট আমি মগরা থেকে মাদাটা নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে নটটা শখ করাচ্ছি দেখুন। ঠিক আছে, আপনাদেরকে নটটি দেখানো হচ্ছে তাই তো? নাহলে আইস কোয়ালিটি দেখে নিন, এই আইস কোয়ালিটি। ঠিক আছে, ডানা শখ করান এবার। এই ডানা আপনাদের দেখাচ্ছি দেখুন। ঠিক আছে, এর পাঞ্জাটা দেখেন এবার। এই পাঞ্জা, ঠিক আছে, ফুল বডিটা দেখে দিন। এই ফুল বডি, এর মাদা দেখাচ্ছি দেখুন এবার। দেখুন যে নটটি দেখানো হলো তারই মাদা দেখাচ্ছি আপনাদেরকে। মাদার আইস কোয়ালিটি দেখে নিন। ঠিক আছে, ডানাটা দেখানো এবার। এই ডানা আছে, ঠিক আছে। এই পাঞ্জা, ঠিক আছে, ফুল বডিটা দেখান একবার। এরপরে আপনাদেরকে জোড়াটি খাঁচার মধ্যেই ছেড়ে দেখাবো, আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখুন এবার। দেখুন জোড়াটি আপনাদেরকে যে ধরে দেখালাম আপনাদেরকে, সেটা খাঁচার মধ্যে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। লাল সিরা পিয়ার, এটা নর, এটা মাদা আছে, শখ করুন আপনারা। এটা কি পেয়ার আছে বলুন? এটা সম্বলপুরি কাটাগর্দান পেয়ার, এটাও পুরনো জেনারেশনের পাখি। এখন এরকম পেয়ার এখন সত্যিই দেখতে পাওয়া যায় না, খুব একটা কম। এগুলো একদম পিওর ব্লু চোচ, ব্লু প্রোটির পায়রা। এটা কোথায় কালেকশন করেছেন? এটাও আমি ওই সোজা মোল্লাদের কাছ থেকে কালেক্ট করেছিলাম। হ্যাঁ, ডায়মন্ড হারের বাবুদার কাছ থেকে এই পায়রাগুলো কালেক্ট করা। বাহ, এটা অনেক পুরনো। এদের বেবি কাম ফ্লাইং আছে? এদের বেবি ফ্লাইং আছে বলতে এই পায়রাগুলো যতগুলো বেবি করেছি এখনো পর্যন্ত কোনো বেবি আমি ওড়াতে পারিনি, কারণ জেনারেশন তৈরি করতে পারছি না। মানে এদের বাচ্চা করতে পারছে না? না, করতে পারছি না, কারণ এই নটটা টাল হয়ে অনেক অসুস্থ হয়ে গেছিল। ঠিক আছে, তার নর মাদা আপনারা শখ করেন দেখুন। এটা নটটা তাই তো? হ্যাঁ, এটা নরের চোখের লাইন দেখুন। আর কি বলছিলেন যে এটা ডিমে? হ্যাঁ, এই নটটা টালের জন্য ডিম বাচ্চা করতে পারেনি, এখন রিসেন্ট এই ডিম বাচ্চা করছে। ডিম বাচ্চা মানে? হ্যাঁ, এক জোড়া বাচ্চা করেছে, প্লাস আবার কালকে ডিম দিয়েছে। বাহ, ভেরি গুড। ঠিক আছে, ডানাটা শখ করেন। ডানা দেখাচ্ছেন দেখুন, ডানা কাঁচি করা আছে তাই তো দাদা? হ্যাঁ, ডানা সবই, আমার বিড়ারের সব কাঁচি করা আছে। এইখানে ধরো। ঠিক আছে, দেখুন যে নটটি দেখানো তারই মাদা দেখাচ্ছি আপনাদেরকে। তা ছেড়ে দিন চোখটা। এই দেখুন আইস কোয়ালিটি চেক করুন, একদম সাদা। আপনাদেরকে জোড়াটি ছেড়েও দেখো, ডানা দেখানো আবার। এই ডানা শখ করাচ্ছে দেখুন।
ঠিক আছে, ফুল বডিটা শক করে দিন একবার। পাঞ্জা দেখাচ্ছেন দাদা, পাঞ্জাটিও শক করুন। ঠিক আছে, ফুল বডিটা শক করুন একবার, এই ফুল বডি দেখুন। ঠিক আছে, দেখুন যে জোড়াটি আপনাদেরকে শক করালাম সেটা আপনাদের খাঁচা ছেড়ে দেখাচ্ছি। দেখুন মাদাটার স্ট্যান্ডিংটা দেখুন, ঘাটটা কীভাবে করে মানে বাকি আছে দেখুন। এই পারের এই খাসিয়া দাদার কাছ থেকে জানতে পারলাম। দেখুন ঘাটটা নাড়াচ্ছে হালকা করে, আর এই নড় আছে দেখুন, এই মাদা আছে, মাদাটাকে আরও ভালো করে দেখাচ্ছি দেখুন। আর এটা নড় আছে দাদার কাছে, এটা ব্রিডিং পেয়ার আছে। দাদা এর কি পেয়ার দেখাচ্ছেন? এটা কালসিরা পেয়ার, এর মধ্যে অ্যাকচুয়ালি কালসিরা লালসিরা দিয়ে এটা ভাঙানো বাচ্চাটা হয়েছে। হ্যাঁ, এর পেট থেকে কখনো কালসিরা দুটো বেরোয়, কখনো একটা কালসিরা একটা লালসিরাও বেরোয়। বাহ, এই পেয়ারটার ম্যাক্সিমাম বয়স 6-7 বছরের, মানে বেশি তো কম হবে না। এটা আমার ঘরের মেন বিডারেরই বাচ্চা, আমি ভালো ওড়ে বলে রেখে দিয়েছি। কতক্ষণ ফ্লাইং করে তাহলে? এই নটটা আমার কাছে 8 ঘন্টা প্লাস ওড়ানো আছে, মাদাটা ঘন্টা 3 করে ওড়ে, কিন্তু মাদাটা এখন পাল্টি এসে গেছে, মিনিট 5-7 করে এখন পাল্টে মানে ওই বাজি মারা, তাই তো? খেল এসে গেছে। খেলটা কেমন খেললে তাহলে? প্রচুর খেল মারে, এখন 7-8টা করে খেল মারে, কিন্তু এখন আর ওড়ে না, ফ্লাইংটা সেরকম ভালো করে না, মাদাটা একদম এখন আর ওড়ে না, শুধু খেল এসে গেছে। তাহলে এইগুলো কি তোমার বাড়িতে ব্রিডিং এ রেখে দিয়েছো? এগুলো ব্রিডিং এরই পেয়ার। ঠিক আছে, তাহলে আপনাদের নর মাদা দুটিকে তাহলে একসঙ্গে শক করাচ্ছি দেখুন এবার। এটা তাহলে নটটা, তাই তো দাদা? নরে চোরগাটি শক করুন। এটা পুরোনো জেনারেশনের পায়রা, এগুলো একদম পিওর ওল্ড ব্লাডের পায়রা এগুলো। ঠিক আছে, ডানাটা শক করুন। এই ডানা, তাই তো? ঠিক আছে, পাঞ্জা, পাঞ্জাটিও শক করে নিন আপনারা। ঠিক আছে, পুরো কালারটা দেখান একবার, এই কালার। এটা নর পায়রা, তাই তো? এর মাথা আছে, মাথাটা আপনার দিকে শক করাচ্ছে এবার দেখুন। দেখুন মাথাটা, চোখের লাইন দেখুন, একদম ক্লিয়ার সাদা। এগুলো কোনো পুরো একদম পিওর পুরোনো জেনারেশনের পায়রা, এদের দিয়ে কোনো ভাঙানো নেই। এদের বাবা মা হচ্ছে লালসিরা কালসিরা দিয়েই ভাঙানো। হ্যাঁ, অ্যাকচুয়ালি মা নটটা ছিল কালসিরা, মাদারা ছিল লালসিরা, তার থেকে এই পেয়ারটা বেরিয়েছে। ঠিক আছে, ডানা শক করে নেবে। এই মাদার আগে ঘন্টা 3 করে রানিং ছিল, কিন্তু এখন টোটালি খেলের উপরে আছে, মানে একদম ওড়ে না, টোটাল পুরো খেল। ঠিক আছে, মানে পাঞ্জা। ঠিক আছে, জোড়াটা এবারে ছেড়ে দেখাতে হবে। এই ফুল বডি, তাই তো? জোড়াটা এবারে ছেড়ে দেখাচ্ছে আপনাদের দিকে। দেখুন যেগুলো আপনাদেরকে দেখানো হলো, ধরে দেখানো হলো, আইস ডানা শক করানো হলো, সেগুলো আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়ে দেখানো হচ্ছে যে জোড়াটি। দাদা এগুলো কি দেখাচ্ছেন বলুন? এগুলো পাঞ্জাবি কাটা গর্দন পায়রা, দেখুন কালসিরা। কালসিরা আছে, তাই তো? এদের মুখে পায়রার মতো গলা কাঁপে পায়রাগুলোর। লাজের পোর্শনটা দেখুন, আর নর্মাল পায়রার থেকে অনেকটাই বড়। ঠিক আছে, এটাকে তাহলে নর মাদা আপনাদেরকে ধরে শক করাচ্ছে দেখুন। হ্যাঁ বলুন দাদা। এটা কাটা গর্দনের মাদা পায়রাটা, এই চোখে শক করুন। এদের বেবি কেমন কি ফ্লাইং আছে বলুন? এদের ভাবে নর্মালে 6.5 ঘন্টা 7 ঘন্টা ফ্লাইং আছে। গরমে না শীতে? এগুলো শীতে ওড়ানো। শীতে ওড়ানো হয়। এগুলো কি বাজে অ্যাটাক করে না, এগুলো স্পিডই আছে। স্পিড আছে, তাই তো? ডানার পর কাটা আছে, ডানা পর, তাই তো? ঠিক আছে, দেখুন দাদা এবারে পাঞ্জাটা দেখাচ্ছে। পাঞ্জাটা দেখুন। ঠিক আছে, ফুল কালারটা দেখেন আমার, কালারটা এই ফুল কালার, এই কালার আছে। ঠিক আছে, এটা নর, এটা নর পায়রা আছে, তাই তো? এই চোখের কোয়ালিটি দেখুন, নর পায়রা আছে দেখুন, আইস কোয়ালিটিটা। ডানা দেখেন, পাঞ্জা দেখুন, পাঞ্জারে দেখে দিচ্ছে দেখুন। ঠিক আছে, ডানাটা শক করো, এই ডানা। ঠিক আছে, ফুল কালারটা শক করেন একবার, এই ফুল কালার। আপনাদেরকে জোড়াটি এবারে ছেড়ে দেখাবো। দেখুন আপনাদেরকে যে জোড়াটা দেখালাম সেটা আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাচ্ছি। দেখুন এই নর আছে, ওটা মাদা আছে,
দেখে নিন স্ট্যান্ডিংটা। দাদা এগুলো কি পেয়ার দেখাচ্ছেন? এগুলো অ্যাকচুয়ালি কালসিরা পেয়ার, কিন্তু এর মধ্যে লাল সিরাও ঢোকানো আছে। এর পেট থেকে দু রকমেরই বাচ্চা কাটে, কখনো কখনো লাল সিরাও হয়, কখনো কখনো কালসিরাও বের হয়। যেমন এই নটটার মুখের কাছে একটু লাল লাল আছে, লাল লাল আছে, এটা কালো, কিন্তু এর মধ্যেও লাল ফুল ঢোকানো আছে। ও, এই দুটো পেয়ারের মধ্যে। দুটো পেয়ার তাই তো? ঠিক আছে, নটটাকে ধরে শক করান। এর কোয়ালিটি দেখুন, এর দেখান। এটা নট, এর চোখের কোয়ালিটি দেখুন। পুরো ঘিয়া পট্টির নাপটা চোখের মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা আরে দেখেন। ফেদার কোয়ালিটি দেখুন, এই ফেদার। ঠিক আছে ঠিক আছে। পাঞ্জা দেখুন, এই পাঞ্জা আছে। দাদা তোমার কাছে যে গিরিবাজগুলো দেখলাম আমি সব ওল্ড ব্লাড লাইনে না? হ্যাঁ, আমার সবই পুরোনো ব্লাড লাইনের পাখি। এটা মাদা তাই তো? এটা মাদা। এই চোখের কোয়ালিটি সব করুন। চোখ ঠান্ডা লাগছে? ওই পাশে চোখটা কি ঠান্ডা লেগে আছে? না ঠান্ডা না, কোন তাহলে মারছে তাহলে পায়রা ফ্রেশ পায়রা। ঠিক আছে। এই চোখের কোয়ালিটি দেখুন, এই চোখ দেখে নিন। এটা ঘিয়ার চোখের উপরে কালো দানা আছে, হালকা স্পট। হ্যাঁ, কালসিরা পেয়ার। ডানার পোর্শন দেখুন, ডানার কোয়ালিটি দেখে নিন। ঠিক আছে। পাঞ্জা দেখুন, এই পাঞ্জা। ঠিক আছে। এই পেয়ারটা, এই পেয়ারটা দেখে নিন। দাদা এগুলো কি পেয়ার বলুন? এগুলো জিরিয়া পেয়ার। জিজিআই পেয়ার তাই তো? হ্যাঁ, এগুলো এই যে নটটা আমার বাড়িরই পায়রা, মেন ধাড়ির থেকে বেরিয়েছে। হ্যাঁ, এই মাদারা মগরাহাট থেকে নিয়ে এসেছিলাম। মগরাহাটে তাই তো? হ্যাঁ। প্রাইসটা কি মনে আছে? মগরাহাটে কত টাকা নিচ্ছিল? হ্যাঁ, এটা 350 টাকা নিয়েছিল 350 টাকা মাদাটা। ঠিক আছে। দুটো বাচ্চাদের কালার কেমন আছে বলুন? না, এখনো পর্যন্ত এই নটটা নতুন রেডি হয়েছে। মাদাটা এই নতুন জোড়া করে এক জোড়া বাচ্চা করে হয়েছে, এখনো ওড়ানো হয়নি, উড়িয়ে দেখতে হবে। কিন্তু এই মাদাটা, নটটা অ্যাকচুয়ালি যেই মাদার, সেই মাদাটা আমার কাছে 4 ঘন্টা 4.5 ঘন্টা রানিং আছে। ঠিক আছে, তাহলে প্রথমে নর মাদা দুটোকেই শক করাচ্ছি দেখুন। তাহলে এটা তাহলে নটটা তাই তো দাদা নাকি? হ্যাঁ, নরের চোর কোয়ালিটি দেখুন, নরের আইস কোয়ালিটি শক করুন। দাদা বাড়ি হলদিয়াতে। হলদিয়া কোথা দাদা? এটা মহিষাদল। মহিষাদল। ঠিক আছে, ডানাটা শক করুন। এই ডানা শক করাচ্ছেন দাদা। ঠিক আছে, পাঞ্জাটা দেখে দিন। এই পাঞ্জা, ফুল বডি। এই ফুল বডি শক করাচ্ছেন দেখুন। এর মাদার এবারে দেখাচ্ছি দেখুন। এটা মাদাটা তাই তো দাদা? চোখটা শক করুন, আইস কোয়ালিটি শক করুন। ঠিক আছে, ডানাটা দেখান। এই ডানা। ঠিক আছে, এই পাঞ্জা। দাদা এগুলো কি পায়রা বলুন? এগুলো কালসিরা। কালসিরা পেয়ার আছে তাই তো? হ্যাঁ। কোথা থেকে কালেকশন করেছিলেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। দাদা শক করাচ্ছেন। এদের বাচ্চা কেমন কি ফ্লাইং হয় বলো? এদের বাচ্চা 3.5 ঘন্টা 4 ঘন্টা রানিং আছে। রানিং আছে তাই তো? এটা মানে এইগুলো সব আপনার বাড়ির ব্রিডিং? এগুলো আমার বাড়ির বিড়াল। ঠিক আছে, এটাকে ছেড়ে শক করাবো আপনাদেরকে। দেখুন যে পেয়ারটা আপনাদের দেখালাম সেটা খাঁচার মধ্যে ছেড়ে আপনাদের দেখাচ্ছি। স্ট্যান্ডিংটা দেখে নিন। আপনাদেরকে ধরে এই আইস কোয়ালিটিটা আপনাদেরকে শক করাবো। এটা মাদা আছে আর এটা নর আছে। আপনাদেরকে দেখানো হচ্ছে, নরটা দেখানো হচ্ছে। দেখুন আপনাদেরকে নরটা দেখাচ্ছি দেখুন। আইস কোয়ালিটি। এই ডানা দেখান দাদা। এই ডানা দেখাচ্ছেন। ঠিক আছে, এই পাঞ্জারা দেখান। দাদার কাছে কালসিরা। দাদা এটা পাটা কতটা সাইজ হবে? অনেকটাই বড় তাই তো? 1 হাত হয়ে যাবে। 1 হাতে না? অনেকটাই বড়। ঠিক আছে, এর মাদা দেখাচ্ছে দেখুন। দাদা এটা মাদা তাই তো? মাদাটা কি তোমার কাছে সেটিং আছে? হ্যাঁ, সেটিং আছে। কতক্ষণ ফ্লাইং আছে এটা? এই মাদাটা আমি 4 ঘন্টা উড়িয়ে দেখে নিয়ে এসেছিলাম। মানে যে দাদার কাছে নিয়েছি। পায়রাটা অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবারের সুজা মোল্লার পায়রা। ও, সে দাদার কাছে জানো? ওনার কাছে শুধু দেশি পায়রা শক করে? হ্যাঁ, ওনার কাছে শুধু অনলি ফর গিরাবাজি আছে, আদার্স অন্য কোনো কিছু দেখেন না বা এই দেখেন না। এটা ডানা ওর। হ্যাঁ, এই ডানা দেখুন। পায়ের পাঞ্জা দেখুন। আচ্ছা, তোমার লোকেশনটা একটু বলুন। আমার লোকেশন হচ্ছে মহিষাদল, গেমখালি। যে খালি এটা পূর্ব মেদিনীপুর না? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর।
ঠিক আছে।